আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি হচ্ছে এই বছরের লাস্ট জব নোটিফিকেশন, যা আপনারা দেখতে পাচ্ছেন এবং যা বের হয়েছে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এবং এখানে কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট করা হবে এবং নোটিফিকেশন কিন্তু বের হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে কিন্তু অনেক কিছু আপনারা এখানে মিস করে দেবেন। ঠিক আছে, তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের এই জব নোটিফিকেশনটি। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা যারা বিভিন্ন জব নোটিফিকেশন পেতে চাইছেন। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড থেকে, যা অবস্থিত কলেজ টিলা, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এবং এই নোটিফিকেশনটি কিন্তু বের হয়েছে 29শে ডিসেম্বর এবং এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন পোস্টে রিক্রুট করা হবে। হতে পারে পোস্ট সংখ্যা অনেকটাই কম, কিন্তু এখানে কিন্তু স্যালারি প্যাকেজটা কিন্তু অনেকটাই ভালো। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এখানে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানে আপনাদের স্যালারি কত থাকছে, এজ লিমিট কত থাকতে হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন এবং আপনাদের ইন্টারভিউ কবে হবে তার বিস্তারিত ইনফরমেশন। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, ইন্টারভিউ ডেট কিন্তু খুবই কাছে গেছে। ইন্টারভিউ হচ্ছে 6ই জানুয়ারি সকাল 11টার সময়। 6ই জানুয়ারি সকাল 11টার সময় এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে না। আমি আবারও বলছি, আপনাদের কোনো ধরনের লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে না। আপনারা আপনাদের অরিজিনাল ডকুমেন্ট, তার সাথে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাবেন এবং আপনাদের নলেজ এবং আপনাদের যে স্কিলস তাদের কাছে আপনারা প্রেজেন্ট করবেন। বাস এতটুকুই, তারপর কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চাকরিটা। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই আজকের এই জবটা সম্পর্কে। এখানে কিন্তু টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 4টি এবং এখানে টোটাল 11 মান্থের কন্ট্রাকচুয়াল বেসিস এখানে আপনাদের নিয়োগ করা হবে এবং আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে ত্রিপুরা ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড থেকে। ফিশারি ডিপার্টমেন্টে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে পোস্টগুলি হচ্ছে স্টেট প্রোগ্রাম ম্যানেজার। এখানে স্যালারি থাকছে 70,000 টাকা, 70,000 রুপিস। পোস্ট সংখ্যা হচ্ছে একটি এবং আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 6 জানুয়ারি সকাল 11টার সময়। ইন্টারভিউ কোথায় হবে? অফিস অফ দ্য ত্রিপুরা ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড, TFDB, কলেজ টিলা, আগরতলা। আশা করি সবাই চিনতে পেরে গেছেন। তারপর পরবর্তী পোস্টটি হচ্ছে স্টেট ডাটা কাম MIS ম্যানেজার। এখানে আপনাদের স্যালারি থাকছে 50,000 টাকা। পোস্ট সংখ্যা হচ্ছে একটি। ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ হচ্ছে 6 জানুয়ারি সকাল 11টার সময়। কোথায়? ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড, TFDB, কলেজ টিলা। এবং পরবর্তী পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার। এখানে আপনাদের স্যালারি থাকছে 45,000 টাকা, 45,000 রুপিস। নাম্বার অফ পোস্ট সংখ্যা হচ্ছে 2 জন। এখানে আপনাদের ডেট অফ টাইম সেম থাকছে একদিনেই, কিন্তু এখানে 3টা পজিশনে নিয়োগ করা হবে এবং আপনাদের স্যালারিগুলি কিন্তু আমি এখানে সম্পূর্ণ বিস্তারিত বলে দিয়েছি। তারপর এখন আমরা অন্যান্য জিনিস আলোচনা করব, যেগুলি হচ্ছে জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে আপনারা যারাই আবেদন করবেন আপনাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আশা করি বুঝতে পেরে গেছেন। এবং এখানে আপনাদের 11 মান্থ কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের নিয়োগ করবে তারা। তারপর যদি আপনাদের পারফরমেন্স যদি ভালো হয় এই ডিউরিং এই পিরিয়ডের মধ্যে, তাহলে আপনাদেরকে কিন্তু তারা পরবর্তী সময়ে রেখে দিতে পারে। অথবা আপনারা যদি আপনাদের পারফরমেন্স যদি ভালো না হয়, আপনারা তারা কিন্তু আপনাদেরকে টার্মিনেটও করতে পারে। তাহলে আপনারা যারাই এখানে আছেন, আপনারা যারা আবেদন করবেন, আপনারা চাইবেন আপনারা আপনাদের বেস্ট পারফর্ম করতে এই চাকরির ইন্টারভিউটির মধ্যে। এবং এখানে আরও গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলি সেগুলি হলো, আপনাদের কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না এই ইন্টারভিউর মধ্যে আসার জন্য। ঠিক আছে? এবং এখানে আপনারা যারাই ইন্টারভিউ দেবেন আপনাদের কিন্তু মেরিট বেসিস আপনাদেরকে ফাইনাল লিস্ট বের হবে। ঠিক আছে? মেরিট বেসিস কীভাবে? আপনারা যারা এখানে ওয়াকিং ইন্টারভিউ দেবেন আপনাদের সেই অনুসারে কিন্তু আপনাদের মেরিট কিন্তু এখানে দেখা হবে। তারপর এখন আসছে আপনারা এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের এখানে অ্যাপ্লাই হবে দ্য ডেট অ্যান্ড টাইম অফ ভেন্যু অফ ওয়াকিং ইন্টারভিউ 16 জানুয়ারি 11টার সময়, অফিস অফ দ্য ত্রিপুরা ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড, কলেজ টিলা। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট দ্য ভেন্যু বিটুইন 9টা থেকে 10টার মধ্যে। আপনাদের কিন্তু সেখানে গিয়ে রিপোর্ট করতে হবে। আপনারা যারা ইন্টারভিউ দেবেন আপনাদের কিন্তু 9টা থেকে 10টার মধ্যে সেই অফিসে গিয়ে আপনাদের রিপোর্ট করতে হবে উইথ অ্যাপ্লিকেশান
duly filled, signed of the prescribed format, along with the copies of all certificate testimonials original, তারপর তার সাথে attested true copies of passport size photographs. Candidate appears after due dates and reporting time will not be entered. রিপোর্টিং টাইমের মধ্যে আপনাদের কিন্তু সেখানে রিপোর্ট করতে হবে। তার পরবর্তী সময়ে আপনারা যদি রিপোর্ট করতে দেন তাহলে কিন্তু আপনাদেরকে বাতিল করে দেওয়া হবে। তারপর ফর এনি কাইন্ড অফ ডিলে ইন রিচিং ভেন্যু উইদিন ডিউ টাইম অ্যান্ড ডেট, তখন কিন্তু টিএফডিবি কিন্তু রেসপন্সিবিলিটি নেবে না। যদি আপনাদের সেখানে গিয়ে পৌঁছতে যদি দেরি হয় তাহলে কিন্তু ত্রিপুরা মৎস্য ডিপার্টমেন্ট কোনো ধরনের দায়িত্ব কিন্তু নেবে না বা রেসপন্সিবিলিটিস কিন্তু তারা নেবে না। তারপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং জব রেসপন্সিবিলিটিস অ্যান্ড এজ ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবং সেখানে আমরা দেখছি ডিটেলস ক্রাইটেরিয়া অফ এক্সপিরিয়েন্স। আপনারা যেখানেই কাজ করেছেন সেখানের কিন্তু ডিটেলস এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট প্রয়োজন হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন আপনারা যেখানেই কাজ করেছেন, ভ্যালিড ডকুমেন্ট প্রয়োজন। তারপর জব ডেসক্রিপশান এবং এইজের যে মানে ডিটেলস ইনফরমেশান সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। গিভেট অ্যানেক্সার বি, আপনারা এখন দেখছেন অ্যানেক্সার এ, ঠিক আছে। অ্যানেক্সার বির মধ্যে কিন্তু এখানে ডেট বা এজ লিমিট এই সবগুলি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন সেই অ্যানেক্সার বিটা দেখার। অ্যানেক্সার বি আমরা আপনাদের সামনে আলোচনা করব বিস্তারিত। অ্যানেক্সার বি এই নোটিফিকেশনটার মধ্যেই আছে। তারপর আসছে এখানে ফার্স্ট আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু এখানেই আছে, আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখে নিতে পারেন, অথবা আপনারা যাদের প্রয়োজন আপনারা আমাকে যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেব। এখানে সম্পূর্ণ বিস্তারিত অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই ফরম্যাটটা কিন্তু আপনাদের ডাউনলোড করে ফিল আপ করে সাথে অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলি দিয়ে আপনাদের কিন্তু জমা করতে হবে যেদিন ইন্টারভিউ সেদিন। তার আগে যদি আপনারা সেখানে যোগাযোগ করেন তাহলে কিন্তু খুবই ভালো। এখন আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান, এডুকেশনাল অ্যানেক্সার বি। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট প্রোগ্রাম ম্যানেজারের জন্য কোয়ালিফিকেশান এখানে কী চাওয়া হয়েছে। এমএসসি জিওলজি, এমএসসি মেরিন সায়েন্স, এমএসসি মেরিন বায়োলজি, মাস্টার্স অফ ফিশারি ইকোনমিক্স, তারপর ইন্ডাস্ট্রিয়াল ফিশারিজ বিজনেস ম্যানেজমেন্ট, এইগুলির উপর কিন্তু কোয়ালিফিকেশান থাকতে হবে। তারপর এখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী থাকবে ভিডিওটা আপনারা পজ করে দেখে নেবেন। আমি যদি সম্পূর্ণ ভিডিওটা বলতে যাই বা সম্পূর্ণ নোটিফিকেশনটা বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 2 years অফ ডোমেন এক্সপিরিয়েন্স ইন এনি এরিয়া অফ ফিশারিজ অ্যান্ড একুয়াকালচার ইন রেসপেক্ট অফ স্টেট প্রোগ্রাম ম্যানেজার। এখানে এজ লিমিট থাকছে নট মোর দেন 45 years। এজ কিন্তু থাকতে হবে 45 ইয়ার্সের মধ্যে, এবং এখানে আপনাদের স্যালারি থাকছে 70,000 রুপিস। পরবর্তী পোস্টটি ছিল স্টেট ডাটা কাম এমআইএস ম্যানেজার। এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে এমএসসি অথবা এমএ ইন স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথমেটিক্স অথবা মাস্টার্স ইন ফিশারিজ অথবা ইকোনমিক্স, অথবা এখানে বি দিয়ে দেখছে মিনিমাম ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে দুইটি কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনাদের থাকতে হবে। তার সাথে সাথে আপনাদের এখানে জব ডেসক্রিপশনে এখানে দেওয়া আছে আপনাদের কী রেসপন্সিবিলিটিস থাকবে জব পাবার পর। আপনারা সেইটা ভিডিওটা পজ করে দেখে নেবেন। তারপর আসছে আপনাদের এক্সপিরিয়েন্সের উপর। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকছে মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স এখানে আপনাদের থাকতে হবে, এবং এজ লিমিট সেম আপ টু 45 ইয়ার্সের মধ্যে আপনারা যারা আছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার। এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে থাকছে মাস্টার্স ইন ফিশারিজ সায়েন্স, এমএসসি ইন জিওলজি, এমএসসি ইন মেরিন সায়েন্স, এমএসসি ইন মেরিন বায়োলজি, এমএসসি ইন ফিশারিজ ইকোনমিক্স ইন্ডাস্ট্রিয়াল ফিশারিজ। তার সাথে সাথে মিনিমাম ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন। তার সাথে সাথে ডিজারেবল থাকছে ডিগ্রি ইন ম্যানেজমেন্ট, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট। এখানে আপনাদের মিনিমাম 1 year ডোমেন কিন্তু আপনারা যদি থেকে থাকেন এক্সপিরিয়েন্স তাহলে আপনাদের কিন্তু এখানে খুবই ভালো হবে, এবং আপনাদের জব রেসপন্সিবিলিটিস কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। তারপর নেক্সট আপনাদের এখানে এজ লিমিট আপ টু 35 years, আপনাদের স্যালারি থাকছে 45,000 রুপিস। আপনারা ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখছেন তার জন্য আমাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখার জন্য।
তাহলে আজকের জন্য এতটুকু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই বছর থেকে কিন্তু আমরা আপনাদের জন্য বিভিন্ন জব নোটিফিকেশান নিয়ে আসব সঠিক সময়ে আপনাদের কাছে। আপনাদের কাজ আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখা এবং নিচে তার বেল আইকনে প্রেস করে রাখা, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি।